ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এ যেন রাজা নয়, মহারাজাই বটে। পর্তুগালের জার্সিতে কি শেষ ম্যাচ খেলে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যা বললেন কোচ সঙ্গমিত্র চক্রবর্তী। রোনাল্ডো নিজে জানিয়েছিলেন এটাই তার ক্যারিয়ারের শেষ ইউরো, কিন্তু কখনো বলেননি এটা পর্তুগালের জার্সিতে তার শেষ ম্যাচ। ফ্রান্সের কাছে ইউরো কাপের টাইব্রেকারে পর্তুগালের 5-3 ব্যবধানে হারার পর রোনাল্ডোকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। পর্তুগাল এবারে ইউরো কাপ থেকে বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভালো পারফর্ম করতে পারেননি। এর আগে চলতি ইউরোতে তিনি জানিয়েছিলেন এটাই তার ক্যারিয়ারের শেষ ইউরো। ফুটবল মহলে অনেকে বলাবলি করছেন এটাই রোনাল্ডোর পর্তুগালের জার্সিতে শেষ ম্যাচ। এই পরিস্থিতি কী বলছেন পর্তুগালের কোচ? রোনাল্ডো নিজে জানিয়েছিলেন এটাই তার ক্যারিয়ারের শেষ ইউরো, কিন্তু কখনো বলেননি এটাই পর্তুগালের জার্সিতে তার শেষ ম্যাচ। ফ্রান্সের কাছে ইউরো কাপে টাইব্রেকারে পর্তুগাল 5-3 ব্যবধানে হারার পর রোনাল্ডোকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। অবশ্য পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ মনে করছেন না পর্তুগালের হয়ে শেষ ম্যাচ খেলে নিলেন রোনাল্ডো। রবার্তো মার্তিনেজ এই প্রসঙ্গে কথা বলেন, ম্যাচের পরই এই নিয়ে কথা বলাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমরা দল হিসেবে ভালো পারফর্ম করতে পারিনি, তাই ভুগেছি। এই মুহূর্তে ব্যক্তিগত পর্যায় থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পর্তুগালের জার্সিতে 212 ম্যাচে 130টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে তার থেকে বেশি গোল কেউ করতে পারেনি। দেশের জার্সিতে তার থেকে বেশি ম্যাচ কেউই খেলেনি। তবে জার্মানিতে এবারে ইউরো রোনাল্ডোর ভাগ্য সঙ্গ নিল না। পর্তুগালের হয়ে 2016 সালে ইউরো জিতেছিলেন রোনাল্ডো। এটা তো তার শেষ ইউরো। তিনি 2026 বিশ্বকাপ খেলেন কি না এবার সেটা দেখার বিষয়। তখন অবশ্যই তার বয়স হবে 41। তবে CR7 কি বিদায় নিতে যাচ্ছে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।